এই মাল্লিকে বক্কর দালালে কল দিবি না? তোর কি মনে হয় ফোন দিই নাই? কতবার ফোন দিছি কিন্তু ফোন তো বন্ধ। হায় হায়, এখন কি হইব? কি হইব? সরাসরি দেখা করুম, এর লাগে তো এখানে সরাইছি, তাই না? ভাবো যে কোনো মূল্য হোক আমার কিন্তু বিদেশ যাওয়ার লাগবে। আমি যদি বিদেশ যেতে না পারি না, তোর কিন্তু খবর আছে কয়ে রাখলাম। ওই মিয়ারা, ফিসফিস করে কি করেন আপনারা? চুরি করার মতলব আছে নাকি? আপা, এইটা কি পাসপোর্ট অফিস? এটা একটা শাখা, আর অনেকগুলো অফিস আছে। আর কি জানতে চান বিটে যায় জিগা। আপা ওই বক্কর সাহেব কি এখানে বসে ওই যে পাসপোর্টের জন্য ছবি টবি তুলে দেশের বাইরে লোক পাঠায়, দালাল আর কি? এই দালাল মালাল আমি চিনি না। ওই কোনার রুমে একটা মোটা করে স্যার বসে হেরে গিয়ে জিগান, হ্যাঁ কইতে পারবো। আমারে কাম করতে দেন, সরেন সরেন। সকাল সকাল আইসা আমার দালালের খবর জিগাইতে। আসসালামু আলাইকুম স্যার। স্যার চলে আসছি, এই যে আমার বন্ধু আকাশ। এই স্যারের সালাম দে, সালাম দে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি গ্রামের থেকে আপনার জন্য দেশি মুরগির ডিম নিয়ে আইছি। আপনি কইলে আধা কেজি গরু গোস্ত কিনে নিয়ে আসবো, কিন্তু স্যার আপনার সাহায্যটা খুব দরকার। স্যার আপনারা কারা? এখানে ঢুকছেন কিভাবে? স্যারে মনে আম করে চিনতে পারেন নাই। স্যার আমি হাবু, ওই যে পাসপোর্টের লেগে 30,000 টাকা দিছিলাম সেই হাবু। আর এই হইতেছে আকাশ, আমার ল্যাংটা কালের দোস্ত। ওর কথাই তো আপনারা কইছিলাম, ওই যে 2 কপি ছবি, ভোটার আইডি হেতে হ্যারি পাঠাইছি স্যার। স্যার হয়েছে কি, আমার ভোটার আইডি কার্ডে আমার ছবি খুব কালা আসছে স্যার। আপনি তাকায় দেখেন স্যার, আমি উজ্জ্বল শ্যামলা স্যার, আমি কিন্তু কালা না। হ্যাঁ এর লেগে মনে হয় স্যারে চিনতে পারে নাই। স্যার আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি বিদেশ যাবো, এই মুহূর্তে আমার বাপের পরে আপনি। স্যার আপনার সাহায্য আমার খুব প্রয়োজন স্যার। স্টুপিড, রাবিশ, থাপড়ায় তোমাদের দুজন দাঁত ফালাই দিব। কি বলতেছে এগুলা? কিসের 30,000 টাকা, কিসের পাসপোর্ট, কিসের ভোটার আইডি কার্ড, কিসের ছবি? তোমরা কি বলতেছো এইসব? স্যার মনে আম করে চিনতে পারে নাই। ওই যে স্যার আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করছিলেন, এরপর আমি আপনার ফোন দিছিলাম। ফোন দেওয়ার পরে আপনি কইলেন মালয়েশিয়া যেতে টাকা লাগবে মাত্র 10 লাখ, আর মাসিক বেতন হলো 5 লাখ টাকা, থাকা খাওয়ারও সুব্যবস্থা আছে। এরপর দিন আপনার লগে কথা হইলো, তখন কইলেন যে 30,000 টাকা পাঠাও, আমি টাকা পাঠাইলাম। আর গত বর্ষ যে আপনি আমার ফোন দিয়ে কইলেন যে আজকে পাসপোর্টের ছবি তোলানোর ডেট, এরপরে তো আমরা স্যার ঢাকা শহর চলে আসলাম আপনার কাছে। স্যার ছবিটাকে আজকে তুলবেন না? স্যার তো অনেক ব্যস্ত মানুষ, মনে হয় ভুল গেছে। এইবার স্যারের মনে পড়ছে। স্যার মনে পড়ছে না স্যার? আর একটা ফালতু কথা বললে তোদের দুজনকে আমি পুলিশে ধরাই দিব। সরকারি অফিসে এসে বাটপারি করতেছো না? স্যার কি কইতেছেন এসব? স্যার স্যার আমি নিজের হাতে এই মোবাইল থেকে স্যার আপনার 30,000 টাকা পাঠাইছি স্যার। এই যে দেখেন নাম্বার স্যার, দেখেন আপনি। এটা তো আমার নাম্বারই না। স্যার কি কইতেছেন? আমি নিজ হাতে আপনার এখানের মধ্যে টাকা পাঠাইছি স্যার, আপনি এটা তো কইতে পারেন না স্যার। স্যার আমি সত্যি স্যার আমি টাকা পাঠাইছি স্যার। স্যার আপনি স্যার স্যার আপনার পায়ে ধরি স্যার, স্যার আপনার পায়ে ধরি স্যার। কোত্থেকে যে রাবিশগুলি আসে? বন্ধু তুই আমার মাফ করে দে, আমরা মনে হয় দালালের খপ্পরে পড়ছি। আমার লাগে তো 30,000 টাকা নষ্ট হয়েছে, নিজের খুব অপরাধী মনে হইতেছে। হাবুরে টাকা নিয়ে চিন্তা করতেছি না, জমি জমা বাড়ি ভিটা সব বেচা ঢাকা শহর আইছি। ও আশা ছিল আজকে পাসপোর্টের ছবিটা তুলতে পারুম, কিন্তু আফসোস প্রথমে দালালে খপ্পরে পড়ে গেছি। দালালের বাচ্চারা যদি আমি পাইতাম, ওর জায়গা মতো আমি ছিঁচে দিতাম। ভাই রে ভাই, এই পাসপোর্ট অফিসের সামনে প্রতিদিন হাজার হাজার দালালের ঘোরাফেরা। আপনারা যে কোন দালালের খপ্পরে পড়ছেন আল্লাহই জানে। আপা আপনি তো এই অফিসে চাকরি করেন, ওই দালালে আমাগরে এই অফিসের ঠিকানাটা দিছিল, আর এই নাম্বারে হের লগে যোগাযোগ হয়েছিল। নাম্বারটা চিনেন কিনা একটু দেখেন। এই নাম্বার টাম্বার দেখে লাভ আছে? এগো কি একটা দুইটা সিম? এরা প্রতিদিন একটা করে মুরগি ধরে, জবাই করে, সিমটা খুলে ফালায় দেয়। এসব নাম্বার টাম্বার দিয়ে হাই করে খুঁজে পাওয়া যাবে না। আপা আমাকে একটু সহযোগিতা করেন না, আমাদের এই শহরে কেউ নাই। মানে আমার খুব ইচ্ছা আমি একটু বিদেশ যাবো, টাকা পয়সা উপার্জন করে দেশে এসে ব্যবসা বাণিজ্য করুম,
আপনার তো এখানেই চাকরি করেন, আপনার তো জানাশোনা আছে, একটা লাইন ঘাট করে দেন না। লাইন ঘাট আমি কইরা দিমু? আমি নিজেই তো ভুক্তভোগী। আমার মামা আজকে থেকে 3 বছর আগে বিদেশ গেছিল। যাওয়ার আগে হেও এরকম দালালের খপ্পরে পড়ছিল। অনেক কষ্টের টাকা, আপনার তো মাত্র 30,000 টাকা, হের তো 6 লাখ টাকা নিয়ে গেছিল। যাই হোক, পরে সে বিদেশ গেছে, ঋণ টিন কইরা তার টাকা পয়সা আমরা শোধ করছি। এখন সে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনি করে দেখা মনে হইতেছে সকাল ধরে কিছু খান নাই। আমি খাইতে যাবো, আপনারা যাইবেন? বাবা আমরা সকাল থেকে আসলে কিছু খাই নাই। ওই টার্মিনালের নাইমাই সোজা এখানে চলে আসি। দালাল হারামদাদাই কইছিল 9টার মধ্যে অফিসে থাউন লাইগা। আপা কিছু মনে যদি না করেন, নাস্তার বিলটা আমি দিতে চাই। ওই এই চামেলি কাউরে খাওয়ায়ও না, কারোরা খায়ও না, এত সস্তা না। দিলি তো ভদ্রমহিলার চেতায়া। হ্যাঁ করে তো আমার এখন লাগবো না। কথাবার্তা হুশ করে গে বেটা, ঢাকা শহর না, কথাবার্তা ঠিক করে কমন। চল আপা। আপা টাকা পয়সা নিয়ে ধরনের কোনো চিন্তা নাই। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে 11 লক্ষ টাকা জমাইছি। বিদেশ জমা বইলা জমি জমা বাড়ি ভিটা সব বেচা দিচ্ছি। না করে দেখলে মনে হয় আপনারা একটু বলদ কিছু মেরাছেন। শুনেন, আরে মিয়া বসেন, কান আগায় দেন। শুনেন, এটা আপনাকেও গ্রাম না, এটা ঢাকা শহর। এখানে টাকা পয়সার কথা একটু সাবধানে কইতে হয়। যদি আশেপাশে কেউ শুনে 11 লক্ষ টাকা খসাইতে 11 সেকেন্ডও লাগবো না। আপা কিন্তু সুন্দর কথাই কইছে। ওরে বাবারে, আমরা তো পাম মারতে হইব না। শুনেন, পাসপোর্ট ভিসা হইতে মোটামুটি 3 মাসের মতো সময় লাগবে, কম বেশিও হইতে পারে। ততদিন কই থাকবেন আপনারা? কেন ঢাকা শহরে কত সুন্দর সুন্দর হোটেল আছে না, আবাসিক হোটেল, সেগুলোর মধ্যে থাকুম খামু। কি কাজ? হাই রে বলদারে, এরকম সুন্দর সুন্দর আবাসিক হোটেলে থাকলে তো টাকা পয়সা সব এমনি নাই হয়ে যাবো। বিদেশ যাবেন কি দিয়া? এত সুন্দর বুদ্ধি দেয়, যা হওয়ার হয়েছে, টাকা একটুখানি গেছে, বাকি যা আছে তা নিয়ে গ্রামে ফিরে যান। আমাদের ভুল হয়ে গেছে আপা, আমাদের ক্ষমা করে দেন। এখন থেকে আপনি যেটা বলবেন সেটাই হইব। আপা প্লিজ। নিজে নিয়েই পারি না, আবার 2টা ভেজাল জুটলো কপালে। আচ্ছা দেখি আপনাদের লাগে কি করতে পারি। এখানে একটা ম্যাচ আছে, যদি সিট খালি থাকে তাহলে আপনারা থাকতে পারেন। আরে অহনি না, বসেন, আগে খায়া লই। পাগল হয়ে গেছে বেটা। আছে সিট। আছে মানে 5 স্টার মানের সিট আছে। আপনি লেগে থাকুন, খাওন, সব ফ্রি। কখন লাগবো কখন? আমার লেগে লাগবো না, হ্যাঁ লাগা লাগবো। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো হ্যাঁ লেগে লাগবে, আগে কইবেন না? কি রুম দিমু, সিঙ্গেল না ডাবল? হ্যাঁ যেহেতু ডাবল, ডাবল রুমই দেখান। আপা যে কি কন, আপনি কইলে সব কিছুই দেখাবো। ডাইনে বামে উপরে নিচে সিপাই সাপাই ভিতরে বাইরে সব দেখাবো, মানে আম করি মেসে। বেটা তুই কিন্তু বেশি কথা কর, আমার কিন্তু মুখের লাগা হাত পাও চলে কয়ে দিলাম। এইলো আগুন। আপা ওই যে ডাবল রুম 5,000 টাকা ভাড়া লাগবো। আপনি রুমের মধ্যে পাইবেন 2টা খাট আর একটা পড়ার টেবিল। আর ধরেন যে ওই যে বালিশের কভার চাদর এটি কিনে লইতে হইব। খাবারের মিলে লেগে দিতে হইব 150 টাকা। খাবার পাইবেন সকালে, দুপুরে আর রাত্রে। আর এটা ওঠার সময় 2 মাসের ভাড়া দিতে হইব। আর খাবারের মিলের টাকা দিতে হইব 1 মাসের। কবে উঠবেন কোন? জি আজকেই উঠবো, এখনই। ও আচ্ছা, তাইলে ওই যে ভোটার আইডির 2 কপি ছবি লাগবে। আর তোমাদের 2টা পাসপোর্ট সাইজের ছবি দিলেও হবে। আচ্ছা এটা পরে দিলেও হবে। তোমরা গিয়ে রুম টুম গোছাও আর এই সন্ধ্যা রাইতে দিয়ে দিও। এই মামুন কাম কাজ তো কিছুই করো না, ডাকলে গেলে আসতেছি ভাই। 18 নম্বর রুম এই ভাই করে সুন্দর করে গোছায় দিয়ে যা তো।
আপা, আপনার তো আগে কখনো দেখি নাই, আপনারা কিন্তু আমার খুব ভালো লাগছে। আপনি মারাত্মক। হয়েছে কি, ওই আমার নাম বরকত, যে জায়গায় হাত দিই সোনা ফলে, নামের একটা ব্যাপার আছে না। অসভ্য বেটা কথাটা। ভাল লাগছে, এটা আরো বেশি ভাল লাগছে। এই যে একটু শুনবেন, ওই আপনার মোবাইল নাম্বারটা আমার একটু দিবেন, বিপদ আপদের কথা তো কোন যায় না। আর কত কিছু করার লাগবে আপনাকে লেগা, যত সব। আপনার লেগে আমার কত সময় নষ্ট হয়েছে আপনি জানেন? এত অসহায় কেন আপনারা? দেন নাম্বার লিখে দিক। যখন তখন কল দিবেন না। হায় রে ঢাকা শহর, এই মুরগির খুপড়ির মতো ঘর, এটারও ভাড়া 5-6 হাজার টাকা। হরে বন্ধু, চল বন্ধু আমরা গ্রামে চলে যাই। আমার না এখানের মধ্যে দম বন্ধ বন্ধ লাগে। মাঠ নাই, ঘাট নাই, ফুল নাই, পাখি নাই, শুধু মানুষ আর মানুষ। না রে ভাই, জীবনে অনেক বড় হওয়া লাগবে, মেলা টাকা কামানো লাগবে, যে কোনো মূল্যে হোক বিদেশ যাইতেই হইব। তুই আমার পরাণের বন্ধু, তোরা ছাড়া কি শূন্য শূন্য যে লাগবো আমার। আমারও কি ভালো লাগবো রে, তোর স্যার অনেক শূন্য শূন্য লাগবো। তুই চিন্তা করিস না, আমি একবার যাই, তারপরে তোর নেওয়ার ব্যবস্থা করুন। তোর স্যার আমি কেমনে ভালো থাকবো ক? আমার কথা ভাবি না রে বন্ধু, তুই জীবনে সফল হইলে আমার সে খুশি কেডা হইব বেশি। কি রে, কারেন্ট চলে গেল? রাত 12টার পরে রুমে লাইট জ্বলবে না, খুব বেশি প্রয়োজন হলে মোমবাতির ব্যবস্থা আছে। 1 পিস 20 টাকা, 20 টাকা, 20 টাকা। হায় রে ঢাকা শহর, আলো বাতাস কিনতেও টাকা দেওয়ার লাগে। চল ঘুমাই যায় গরমে, কি আর করুম। কম প্যারেশানি তোর যায় নাই, কম দখল যায় নাই। এত খাটাখাটনি, এত প্যারেশানির মধ্যে ভালো লাগে না। কি চলেন? বিশ্বাস করেন, এই লাজ লজ্জার জন্য আমার ভোটার আইডি কার্ডের ছবিটা কেমন জানি আইছে। ওইবারই প্রথম তুলছিলাম, মানে ছবি তুলতে গেলে আমার কেমন কেমন জানি লাগে। ছবি না তুলে পাসপোর্ট হইব কেমনে? আর বেডা মানুষের ছবি তুলতে লজ্জা লাগে তো প্রথমবার শুনলাম। বন্ধু, বিদেশ যাইতে হইলে তোর এই কাজটা না করণই লাগবো, কিচ্ছু করার নাই। চল বন্ধু, আমি তোর লোক ভিতরে ঢুকবো। চল না বন্ধু, তুই ভিতরে যাইস না, তুই গেলে আমার আরো হাসি আইবে, আমি হাসি আটকাতে পারবো না। তো কে যাইবো আপনার লগে? আমি যাবো? আই মিয়া ফাইজলামি করেন, কাজকর্ম সব ফালায় আপনার লগে এখানে সময় নষ্ট করতেছি আজাইরা। ছবি তুলতে নাকি শরম করে? আসেন।
কাম করছস? হ্যাঁ, এটা কোনো কাম হইলো? সামিলি আবার মাথা যেই পরিমাণ গরম দেখলাম, আয় কি জানি কি কইব। আচ্ছা আমার কি দোষ? আমার ছবি তুলতে বলছে, আমি তো ছবি তুলছি। আর লাজ যাচ্ছে, বড় কথা হলো আমার তো খুব ভয় লাগে। আমি তো নাটক সিনেমার নায়ক না, মডেলও না, আমার দিয়ে কি আর ছবি হয় ক্যামেরার সামনে? এলো না আপনার ছবি, এটারে নিয়ে বাসায় গিয়া বড় করে টানায় রাখেন। চোখ টেরা, মুখ বাঁকা, এই ছবি দিয়ে পাসপোর্ট হইব? আমি হুদাই আমার সময়টা নষ্ট করলাম না, নিজের খায়া পরের বাজনা বাজাইতেছি হুদাই। আপা আপনি হুদাই রাগ করতেছেন। প্রথমবার হয়ে যখন আইডি কার্ডের ছবি তুলতে গেছিল কি জংজে করছিল, এখন তো সেকেন্ড বার। পারবো। কিরে বন্ধু, পারবি না? পারমো। আয় তুই চুপ কর। আকাশ, আপনি কিন্তু মানুষটা একটু বেশি সরল। ঢাকা শহরের বাতাসের লগে আপনি খাপ খাওয়াইতে পারতেছেন না, আপনি বিদেশ যা কি করবেন কোন তো? আমার কথা শুনেন, আপনার যে টাকা পয়সা আছে আপনি ওগুলো নিয়ে বাড়িতে যান না, যাইয়া একটা ব্যবসা বাণিজ্য ধরেন, ওইটাই আপনি পারবেন। বিদেশ টিদেশ যাই আপনি কিছু করতে পারবেন না। আপনার সাথে থাকিয়ে সব পারো, মানে আমার ছবি তুলতে নিয়ে যান, আমি এবার পারবো, 100 তে 100 হইব। আসেন, কিন্তু এবারই শেষবার করে দিলাম। জি। সামিলি আপা মাথাটা গরম হইলো, মনটা না নরম আছে। হ্যাঁ চল আয়। পারো এবার। সামিলি আপা খুব ভালো মানুষ রে, হ্যাঁ না থাকলে আর কত দালালের খপ্পরে যে আমরা পড়তাম। সে বদরাগী আছে, কিন্তু তার শাসন আমার কাছে খুব মিষ্টি মিষ্টি লাগে। কিরে আকাইছা, তোর কথার মতি গতি তো ভালো না, তোর মতলব কি? আরে ধুর, তেমন কিছু না। কি বাজনা, ভালো আছেন তো না? আপনি সব খবর ভালো, কোনো যায় যাবে না একটু না? আর ভালো থাকা, এই কলকবজার শহরে মানুষ ভালো থাকে? হ্যাঁ, আসি আর কয়টা মাস, বন্ধু বিদেশ চলে যাবো, আমিও গ্রামের পোলা গ্রামে চলে যাবো। কতদিন মাঠের মধ্যে ফুটবল খেলি না, গঞ্জে গিয়া বাতাসা খাই না, তোর এমনি আর ভাল লাগে না। বাহ, ভাইজান তো রোমান্টিক আছে, বাক বাকু মন। ভাইজান কি মজা কিন্তু এনেও করতে পারবেন। এই ঢাকা শহর মজা যে কত বাও, চিন্তাই করতে পারছেন না। কি পানি টানি খাওয়ার অভ্যাস আছে? লাল পানি? হ্যাঁ খাওন যায়। কিরে যাবি নাকি? এই যে আমি তো আগেই বুঝছি ভাইজান রোমান্টিক। ভাইজান ভাইজান আমার কাছে কিন্তু চামড়াও আছে। উগান্ডা, অস্ট্রেলিয়া, চীনে কইবেন সব দিতে পারবো। না 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 না, ওইসব কিছু লাগবো না, ওই হালকা শুধু গলাটা ভিজাইতে পারলেই হইব। এটা কোনো বিষয় বড় বিষয়। আমরা 3 ভাই এক লগে বউ, গলাটা ভিজা সমস্যা নেই। আমার একটা হাতের কাজ আছে, কাজটা কমপ্লিট করি, এরপরে আপনারা দুজন আয় পরে। এই যে লাজুক ভাই, এত তো সরম পাইন না, একবারে একটুই তো একদিন আয় পরে যে ভাই আপনি আয়েন তো, এত সরম পাইন না। হাবু, কাজটাকে ঠিক হইতাছে? এসব খাওয়াকে ঠিক? আর দূর বেটা, ঢাকা শহর আইছি, একটু মোজ মাস্তি করুম না? আর মোজ মাস্তি যদি না করি, বাইক গিয়া গাল গপ্প কি কমু, গ্রামে কি কমু? রেডিও কি যেটা কইতাছি হুন। না এটা না, এটা পর, এটা পরে লো। এ ভাইয়া, আমার নাই টাকা জোরে কেউ নাই, আপু নাই, আমু নাই, আমার জন্য তুমি বিদেশ নিয়ে যাও। আমার অনেক দিনের স্বপ্ন আমি বিদেশ যাবো ভাইয়া। বন্ধু, তুই আমার বন্ধু, আমার বর্ণের বন্ধু, আর আগে আমার বিদেশ নিব, এরপরে বাকি সব, তাই না? ওইটা না আপা, আপনি এ ভাইয়া, আমি জায়গা আমি আপারে দেখলে ভয় পাই। আপা
আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। সি, আমি আপনারা একটা ভালো মানুষ ভাবছিলাম। আমি ভাবছিলাম আপনার একটা স্বপ্নবান মানুষ, আপনার মধ্যে বড় হওয়ার স্বপ্ন আছে, ইচ্ছা আছে, কিন্তু আমি ভুল ছিলাম। আপা এক্সকিউজ মি সামিলি আপা, আমি টকি মানে হ্যাঁ ভালো মানুষ, আমিও ভালো মানুষ। আমি মদ খাই না, আমি বলতে একটা মদ খাই না। ওই যে বড় করতে ওই মাল খায় তাহলে উল্টা পাল্টা সব বুকটা ছিল বুঝছেন। বিচার করেন আমরা মাল খাই নাই ও মাকে পিনি কেটে গেছে। এখন লুকাইতেছেন কেন? শুধু শুধু এতদিন আমার একটা ভুল মানুষের জন্য মায়া হইতেছিল। আপনার মতো একটা লোকের জন্য আমার আর কোনোদিনও মায়া হবে না। আমি আপনার চেহারাও দেখতে চাই না। মায়া কেটে গেছে, মায়া চলে গেছে। পুষ মায়া পুষ নাই। জল বন্ধ। এই ভুল আর হবে না, আমার মাফ করে দেন। আমি কি আপনার আপন মানুষ? আমার কাছে মাপ চান কেন? আমি আপনার কেউ না। কইবেন কি আমার আপন মানুষ? মুখ থাকলে এরকম অনেক কথাই কন যায়, আবার ওই মুখ দিয়ে লাল পানি সাদা পানিও খাওয়ান যায়। এই ধরেন আপনার পাসপোর্ট, আমার কাছে আর সময় নাই। শোনেন, একটু আমার দিকে তাকান। ঘুরেন আমার দিকে। ঠিক আছে, তাড়াতাড়ি বলেন, সময় নেই আমার। আপনার মতো বদরাগী মানুষের শাসন আমার খুব দরকার। আমার শাসন করার দায়িত্বটা নিবেন? আসমানেরও পরি তুমি, জায়গা দেব কই মন ভ্রমরা প্রাণ সজনে, তুমি আমার সই। মানুষ বেশি কাজল প্রিয়া, কোন বাগানের ফুল। ছাইরো না হাত, দোহাই তোমার, হয় যদি গো ভুল। আসমানেরও পরি তুমি, জায়গা দেব কই মন ভ্রমরা প্রাণ সজনে, তুমি আমার সই। টানা চোখে সুরমা দিও, নলক দিও নাকে, যাবার বেলায় সঙ্গে নিও আমায় সবার আগে। টানা চোখে সুরমা দিও, নলক দিও নাকে, সঙ্গে নিও আমায় সবার আগে। জানে খোদা মন জানে তোমার
আম্মা এই দেখো কারে নিয়ে আইছি। কেডা কারে নিয়ে আইছস? তোমারে কইছিলাম না হ্যার কথা, হ্যার নাম আক্কাস। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আর ভালো থাকা বাজান, এই বয়সে কখন যে চোখ বুঝি তার কোনো ঠিক নাই। খালি চিন্তা হয় মাইয়াডার লিগা। ওর যদি কোনো গতি করতে পারতাম তাইলে শান্তিতে মরতে পারতাম। আম্মা তুমি কি কইতাছো এগুলা? সবসময় খালি মরণের কথা কও। আমরা থাকতে তোমার কিছু হইতে দিব না। ওই দেখো খারা খারা খালি আলাপ করতেছি। আসো বাজান, ভিতরে আসো। এই বাড়াবাড়ি অস্তি বস্তিতে থাকি আর কি, কই যে তোমারে বসতে দেই। আসো। কেমন? তার আমার খুব ভালো লাগছে, মনটা চাইতেছে এখনই মা বলে ডাক দিই। ডাকবেনই তো, আগে বিয়াটা হোক তারপর। আচ্ছা আসতেছি আম্মা। চলেন, আপনার আম্মা আপনারে ডাকে। কি বাজার করবো, জিনিসপত্রের যে দাম বাড়ছে। সস্তা যেটা মামু এটাই এলুম। হ্যাঁ চামেলি বলো। আক্কাস আপনি কোথায়? আমি তো ওই যে হাবুর সাথে একটু বাজার দিকে যাইতেছিলাম, আজকে আমাদের বাজার করার ডেট তো। কি ব্যাপার, তোমার গলা এমন শোনা যাইতেছে কেন? কি হয়েছে চামেলি? আমারে নিয়ে হাসপাতালে আসছি, আমার অবস্থা বেশি ভালো না, আপনি তাড়াতাড়ি চলে আসেন। খালাম্মার কি হয়েছে? আচ্ছা তুমি টেনশন করো না, আমি এখনই আসতেছি আমি। এ কি হইছে? এই খালাম্মার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, হাসপাতালে যাইতে হবে। লত জায়গা, চল চল তাড়াতাড়ি। চামেলি চামেলি কি হয়েছে খালাম্মার? আক্কাস আম্মা, খালাম্মার কি হয়েছে? আক্কাস আমার দুইটা কিডনি নাকি চলে গেছে, ডাক্তারে বলছে কালকের মধ্যে চিকিৎসা করতে হইব। তুমি চিন্তা করো না চামেলি, উপরে আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে দেখো। আমি যেভাবে হোক আমার আম্মারে বাঁচাইতে চাই। আমি মামারে বলছি গ্রামের জমি জমা সব বিক্রি করে টাকা নিয়ে আসতে, ডাক্তারে কিন্তু 10 লক্ষ টাকার বেশি লাগবে। মামা মামা টাকা জোগাড় করতে পারছো? কথা তো কয়েকজনের লোকে কইছি, এখন যদি ওরকম তাড়াহুড়া করে জমিটা বেশি তাহলে তো বেশি দাম পাবে। আরো 2-4 জনের লোকে যদি কথাবার্তা বলে জমিটা বেশি তাহলে একটু ভালো দাম পাবো, 12 লাখ টাকা পাবো। মামা যেমনি হোক আমার লাগে টাকা জোগাড় করতেই হবো। তুমি এই টাকা, এই যে টাকা পাও তুমি নিয়ে আসো। আমার বিয়ের লেগা আম্মা 2টা বালা রাখছিল, আমি ওই 2টা বেচা দিছি। তারপরে আমার কাছে জমানো 50,000 টাকা ছিল, ওইটাও আমার কাছে আছে। সব মিলাই 2 লাখ টাকার কাছাকাছি হয়েছে। বাকি টাকা তুমি যেমনি পারো ব্যবস্থা করো বাবা। মামা আমি বলি কি, তাড়াহুড়া করে কোনো কিছু করার দরকার নাই। আমার ভিসা আসতে তো মাসখানেক সময় লাগবে। আমার অ্যাকাউন্টে $1,10,000 টাকা আছে, আমার টাকা দিয়ে আপাতত খালাম্মার অপারেশনটা হয়ে যাক। আপনি কি কইতাছেন এগুলা? আপনার বিদেশ যাওয়ার টাকা আমি নিব না। হ্যাঁ আমি তো একেবারে টাকাটা দিয়ে দিতেছি না, আপনারা সময় মতো জমি জমাটা বেচে পরে আমার টাকাটা ফিরাই দিয়েন। আমি তার কালকে ভিসা পাই যাইতেছি না। আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না। মারে বাবাজি যেটা বলতেছে ঠিকই বলতেছে, এখন তো আমাকে বিপদ। বাবাজির টাকাটা দিয়ে আমরা বিপদ থেকে রক্ষা পাই, তারপরে 1 মাস পরে জমিটা বেচা বাবাজির টাকা বাবাজিরে দিয়ে দেবো। বাবাজির সমস্যার সমাধান হলো, আমগো সমস্যার সমাধান হলো। আর বিদেশ যাওয়ার টাকা হাবু আমার সাথে ব্যাংকে চলতো, টাকা নিয়ে আসতো ভাই। আরে না, আরে আপনি কই যাইতেছেন শুনেন। সামিলি মারে কান্দিস না মা, আল্লাহরে ডাক। সব বিপদ আমাকে ঘরেই কেন আসে মামা? মারে গরিব মানুষরে আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করে। তেমনি হোক আমারে বাঁচাই দিও। কান্দিস না মা, আল্লাহরে ডাক। আল্লাহ বিপদ দিচ্ছে, আল্লাহ উদ্ধার করে দেবে।
তোরা এখানে থাক, আজান দিছে তো, আমি তোর নামাজটা পড়ে আস। সামিলি, তুমি চিন্তা করো না, খালাম ইনশাল্লাহ সুস্থ হয়ে যাইব। আমি বিদেশ যাওয়ানোর পর প্রতি মাসে তোমার টাকা পাঠাবো, সেই টাকা জমায় তুমি গ্রামে সুন্দর একটা 3 তলা বাড়ি কইরো, আমার স্বপ্নের বাড়ি। আমি বিদেশ খাইতে আইসা আমি দেশে ফিরুম, তারপর এখানে তোমার লাগে সুন্দর করে সংসার করুম। আম্মা তুমি আমি মিলা ওই বাড়িতে সুন্দর করে থাকবো, দেখো। হ্যালো মামা। সামিলি, ওই নিচে তোর মামি আর কিছু আত্মীয় স্বজন আইছে, এরা তো কোনো জায়গায় তোরা খুঁজে পাইতেছে না। তুই একটা কাম কর না, একটু নিচে আইসা হ্যাঁ করে টুকরা লয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। গ্রাম থেকে মামি আসছে আর কিছু আত্মীয় স্বজন আসছে, ওরা চিন্তাছে না কিছু। মামা কইতাছে যায় নিয়ে আইতে। আপনার তো সকাল থেকে কিছু খান নাই, আপনার জন্য একটা কলার রুটি নিয়ে আসি। সামিলি, আমার কথা চিন্তা করো না, তুমি ওনাদেরকে উপরে নিয়ে আসো, পরে আমি নিচে গিয়ে সবার জন্য নাস্তা কিনে নিয়ে আসবো না। ম্যাডাম, আমার রোগীর কি অবস্থা? সরি, উই আর ভেরি সরি। অ্যাকচুয়ালি আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি। কি বলেন? ম্যাডাম, রোগী তো পুরুষ মানুষ, আমার রোগী তো মহিলা, তাহলে তো আমার রোগী ভালো আছে, তাই না ম্যাডাম? না ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। ওপিতে তো একজনই ছিলেন, আপনি একটু কাইন্ডলি কাউন্টারে খোঁজ নেয়, বেটার হবে। এই চামেলি, চামেলি আসো, চামেলি। স্যার, ওই সামিলি নামে একজন ক্লিনার আপনাদের অফিসে কাজ করতো না, উনি কি অফিসে আছে? স্যার, চামিলি নামের কোনো মেয়ে তো আমাদের এখানে কাজ করে না। কি কোন স্যার, আপনার মনে কোথাও ভুল হইতেছে, আপনি একটু চেক করে দেখেন না স্যার। আমার তারে খুব প্রয়োজন, আমি বিদেশ যাওয়ানোর সমস্ত টাকা তারে দিয়ে দিছি, তারা খুঁজে না পাইলে তো আমি পথের ফকির হয়ে যাবো স্যার। স্যার, এই পাসপোর্ট অফিসের আশেপাশে দৈনিক কয়েক হাজার দালাল ঘোরাফেরা করে, ঘাটে একে মেরে খায়, তার কোনো হদিশ নাই। আপনি মনে হয় স্যার কোনো বড় দালালের চক্রে পড়ছেন, একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন। বন্ধু, চামেলি আবার সব জায়গায় খুঁজছি, কোথাও পাইলাম না। আমরা মনে হয় দালালের খপ্পরে পড়ে গেছি রে বন্ধু।
হ্যালো সামিলি আপা। তোর ফার্স্ট মিশন তো সাকসেসফুল। এখন নতুন মুরগি ধর, আর এরকম কাছের ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে আসবি যারা তোকে অন্ধের মতো বিশ্বাস করে। আপনি পাশে থাকলে সবই সম্ভব। পরের বার কমিশনটা একটু বাড়ায় দেওয়া লাগবে। ওকে ম্যান, চিয়ার্স। ওকে জানলি আপা। এখন আমি কি বন্ধু, আমি তো টাকা নয় কেউ না। na 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 na